যার বাপ মরছে তার কলজার ব্যথা আর কাবা শরীফের ইমামের ব্যথা এক না। কথা বোঝেন নাই? আমার বাপ মরছে, আমার কলিজার ব্যথা, আর এই জায়গার মধ্যে যদি কাবা শরীফের ইমামরা দাঁড় করান, উনি তো হলো কমন দোয়া, কারণ উনি তো প্রত্যেক দিনে দোয়া করে, তো ওনার বাপ না। আপন সন্তানের ব্যথার আলগা ব্যথা তো এক হবে না বাপ। ইমাম সাহেব যত সুদ দিয়েই কোক, যত টাইনে টুইনেই কোক। ওই দিন আমারে বলতেছে একজনে, কয় হুজুর আমরা এনে বলে যে ওই মানুষ মারা গেছে, এখন গোসল করান, আর গোসল করানোর জন্য জিগাইছে আগরে ওই মাইয়েতের পরিবারের হ্যাগরে কোন রেটে গোসল করাবেন, মানে কোন রেটের উপরে। মানে যদি কাইন্দা কাইটে গোসল করায় তাহলে 1500, আর যদি এমনি নর্মালি গোসল করায় তো 1000। মা খাইছে না, আমি এরকম কথা আমি কিও কহা এটাই, কাইন্দা কাইটটা যদি কি করায় গোসল করায় তাহলে কত? 1500। আর যদি এমনি গোসল করাইয়া দেয় তাহলে 1000। এই হলো রেট। এইটা এই বেড়ার ব্যথা, এই বেড়ার কান্দা কাইটা, এই কান্দা আর সন্তানের কান্দা বরাবর, এই তো 1500 টাকার কান্দা, ঠিক না বলেন? এই তো 1500 টাকার ভিতরে হিসাব। হে কাইনবো তো দূর হিসাব করে 1500 টাকা যে দূর, তার তো আরো আছে দোয়ানি।